ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। সম্মানিত বন্ধুগণ, ভাই আমার পরিচয় দিয়েছেন। আমি আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং সর্বপ্রথম সুদমুক্ত এবং ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এবং ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে ঈদের দিন আমাদেরকে হাসি খুশি নিয়ে এখানে বসার তৌফিক দিয়েছেন। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অলরেডি খুব সুন্দর সুন্দর কিছু গিফট এখানে চলে এসেছে। এত বড় বক্স, আল্লাহ জানে এটা কি জানি হয়। আল্লাহ ভালো কিছু রাখো কেন আমার জন্য। কেমন সুপ্রিয় উপস্থিতি, এখানে সবাই কিন্তু প্রতিযোগী, দুইজন ছাড়া, একমাত্র আমি এবং মুজাহিদ ভাই ছাড়া সবাই প্রতিযোগী। যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে চান, ওপেন আছে। বিষয়গুলো আমাদের সবার জানা, শুধু সামনের সারি বাদ। আচ্ছা, ওনারা যদি স্বপ্রণোদিতভাবে বাদ হতে চান আমরা মানিয়ে নিলাম। কেমন? ওকে, ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, ছোট্ট একটা নিয়ম বলে দিই, সবগুলো বিষয় আপনাদের জানা আছে। আমি প্রশ্নটা প্রথমে বলবো, এরপরে 1 2 3 বললে 3 বলার সাথে সাথে হাত তুলবেন যিনি পারেন। কেমন? আমরা প্রথম যিনি হাত উঠেছেন, এটা ভাইদেরকে একটু খেয়াল রাখার জন্য বলবো, যেহেতু ওনারা বাদ পড়ে গেছেন, তাহলে ওনারা সবাই বিচারক, সবকিছু আপনাদের জানা বিষয়। হ্যাঁ, আগে যদি কেউ হাত উঠান উনি ডিসকোয়ালিফাইড। ওকে, তাহলে আমি বিসমিল্লাহ করতে পারি। কেমন? আশা করি আপনারা এনজয় করবেন। কেমন? এবং এর ভিতর থেকে আমরা কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়্যা। এটা একটা ক্লু। এবার প্রশ্নে যাচ্ছি, জান্নাতের সর্বপ্রথম খাবার কি যেটি দিয়ে মানুষকে আপ্যায়ন করা হবে? যারা হাত তুলেছেন হাত নামায় ফেলেন, আমি 1 2 3 বলবো, তারপর আবার দিয়ে। জান্নাতের প্রথম খাবার কি হবে যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আপ্যায়ন করাবেন? 1 2 3। যিনি উত্তর দিয়ে দিচ্ছেন উনি ডিসকোয়ালিফাইড অলরেডি। আচ্ছা, তারপরে হাত প্রথম কার উঠছে একটু আপনারা নির্ধারণ করেন। আরিফ ভাই? জি, আরিফ ভাই প্রশ্ন উত্তর নিতে পারি? মাছের কলিজা বোনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা উত্তর গ্রহণ করে নিলাম। ভাইজান একদম প্রথম প্রশ্ন উত্তর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আমরা প্রত্যেক সূরা পড়ার আগে বিসমিল্লাহ বলি। কেমন? এই বিসমিল্লাহটা সূরা পড়ার আগে শুরু করতে হয়। একটা সূরার ভিতরে বিসমিল্লাহ 2 বার আছে। যদি আমরা কেউ জানে থাকি 1 2 3। হাত কার আট থাকে? নাইম ভাই না? নীল পাঞ্জাবি সবুজ, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কেউ? তৃতীয় জন কে? হাত 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 আগে, হাত কে? দ্বিতীয় কে তুলছিলেন একটু নির্ধারণ করেন। মঈন ভাই? জি, সূরা আন-নামল উত্তর সঠিক হয়েছে। আমরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহিউদ্দিন ভাই না? মহিউদ্দিন ভাই, ধন্যবাদ মহিউদ্দিন ভাইকে। এটা আমাদের জানাও হইলো। ভাই যেটা বলছে সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ নাই। ওকে, জাযাকাল্লাহ। দুইটা জিনিস জেনে গেলাম। এরপরে আসেন, হাসরের ময়দানে এক শ্রেণীর লোকদের গলা অত্যন্ত উঁচু হবে। এক শ্রেণীর লোক আছে, হ্যাঁ, তাদেরকে সহজে চিনা যাবে। আর এক শ্রেণী আছে কপালে সাদা দাগ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাছাই করতে পারবেন। উঁচু গলা হবে কাদের? 1 2 হাত উঠিয়ে থাকলে হবে না তো, 3 বলি না এখন। 1 2 3। কাটা উঠছে? না, যে আগে কাটা আগে উঠছে? হ্যাঁ, আচ্ছা, 1 2 বলার আগে ওনারা উঠে ফেলছে। আচ্ছা জি ভাই বলেন, হাসরের ময়দানে কোন শ্রেণীর লোকদের গলা উঁচু হবে? গলা মুয়াজ্জিন। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। জি, জাযাকাল্লাহ। আব্দুস সালাম ভাই, সালাম ভাইকে সালাম। আচ্ছা, হ্যাঁ, একজন হচ্ছে বাসার দরজার বাইরে টুকটুক করে শব্দ করতেছে, টুক 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 টুক। ভিতর থেকে বলতেছে কে? সালাম। ওয়ালাইকুম আসসালাম। কতক্ষণ পরে আবার টুক 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 টুক। আরে কে? সালাম। ওয়ালাইকুম আসসালাম বলছি তো। আবার শুরু, টুক 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 টুক। এবার মেজাজ গরম হয়ে লাঠি একটা নিয়ে বাইরে এসে কে দিব বাড়ি এরকম। পরে ভাই 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 আমার নামে সালাম মারিয়ে। যাক, ধন্যবাদ সালাম ভাইকে। এরপরে আসেন, ইসলামী শরীয়তের কতগুলো উৎস আছে। কেমন? ইসলামী শরীয়তের উৎসগুলোর মধ্য থেকে আল কোরআনের পর
সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন গ্রন্থটি, তার নাম 1 2, আপনি বাদ, আপনি হাত আগে তুলে ফেলছেন, আপনি বাদ। 1 2, হয় না? 1 2 3, এখানে যারা আগে উঠেই ফেলছে ওনারা বাদ, ওনারা হাত উঠেন না। হ্যাঁ, যারা আগে তুলে ফেলছেন ওনারা তুলিয়েন না। না না, এবার কারা ছিল? কুইজ আসলে জিনিসটা সবারই জানা আছে, মানে কে আগে হাত তুলতে পারে, এটা হলো মজার জিনিস। কেমন? তাহলে আমরা আবার কি যাব প্রশ্নে? আচ্ছা, ইসলামী শরীয়তের উৎস হিসেবে আল কোরআনের পর কোন গ্রন্থটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম? 1 2 3। তারেক ভাই, কালো জামা, তারেক ভাই। আচ্ছা, গ্রন্থের নাম বলতে হবে। তারপর কি আছেন? কে বলে দিচ্ছেন? কে বলে দিলে তো ওনার শাস্তি হবে, জরিমানা হবে। আচ্ছা, এই প্রশ্ন বাদ। সহিহ আল বুখারী গ্রন্থের নাম হচ্ছে সহিহ আল হাদিস, ঠিক আছে, কিন্তু সহিহ আল বুখারী গ্রন্থের নামটা বলতে হবে। এরপরের প্রশ্নে আমরা যাচ্ছি। সূরা আল কান্জ, সূরাতুস সিফাত, সূরাতুদ দোয়া, এরকম বিভিন্ন সূরাগুলোর বিভিন্ন নাম বা উপনাম, ছদ্মনাম বা তার একটা টাইটেল আছে। আল কোরআনের হৃদয়, কালবুল কোরআন বলে একটি সূরা রয়েছে, বলতে হবে 1 2 3। সবাই রাখে এর বড় লাভ কে? আচ্ছা, দুইজনে জাজ করেন কে আগে হাত তুলছেন। শরীফ ভাই, জি। আচ্ছা, দ্বিতীয়। তারপর আর কে আছেন হাত তুলছেন? আর কে? রফিক ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রফিক ভাইকে ধন্যবাদ। এরপরে আসেন একটু গুরুত্বপূর্ণ জিনিস, এটা হয়তো অনেকে নাও জানা থাকতে পারে। বিশ্বের সর্বপ্রথম